আপনারা দেখছেন সিলেটের কাগজ, জনগণ টিভি সৌজন্যে। সঙ্গে কলকাতা থেকে আমি মারুফা। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং একজন অভিভাবকের ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হওয়ায় এখন সমালোচনার ঝড় বইছে। ফোন আলাপের সময় অধ্যক্ষ কামরুন নাহার কথা বলার এক পর্যায়ে এক নজরে অভিভাবককে বলেন, আমি বালিশের নিচে পিস্তল রাখি, কোনো বাচ্চা যদি আমার পেছনে লাগে আমি কিন্তু ওর পেছনে লাগব। আমি শুধু ভিকারুন্নেসা না, আমি দেশ ছাড়া করব। 4 মিনিট 39 সেকেন্ডের অডিওতে অধ্যক্ষের সঙ্গে অভিভাবক ফোরামের নেতা মীর শাহাবুদ্দিন টিপুর মধ্যে চলা ওই কথোপকথনে কামরুন নাহার বলেন, লকডাউনের মধ্যে আমি অফিস করি কি না করি কার বাপের কি, আমি রাজনীতি করা মেয়ে, আমি কিন্তু ভদ্র না। কামরুন নাহার ফোন আলাপে আরও বলেন, আমি বলে দিলাম আমি শিক্ষক, আমি প্রিন্সিপাল, ওই পোলা যদি আমার পেছনে লাগে আমি কিন্তু তার গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। যে অভিভাবকের সঙ্গে অধ্যক্ষের ফোন আলাপ ফাঁস হয়েছে তার নাম মীর শাহাবুদ্দিন টিপু। অধ্যক্ষ অভিভাবকদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করেন এই অভিভাবক। কামরুন নাহার শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। গত বছরের 29 ডিসেম্বর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। কামরুন নাহারের পূর্বেও এই প্রতিষ্ঠানের শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতার কারণে ওই অধ্যক্ষকেও প্রত্যাহার করা হয়েছিল। অধ্যক্ষ ও অভিভাবক ফোরাম নেতার ওই কথোপকথন নিয়ে বিব্রত ভিকারুন্নেসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এর মাধ্যমে ভিকারুন্নেসার দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্যের উপর আঘাত এসেছে বলে মন্তব্য করছেন কেউ কেউ। এ বিষয়ে অধ্যাপক কামরুন নাহারের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। কোনো শুয়ারের বাচ্চা যায় আসে কিছু আমি কোথায় অফিস করি কি না করি আমি জানতে চাই। কোন খানকির বলার কি যায় আসে? এইটি তো আপনার জিপি কোন খানকির বলার কি যায় আসে? আমি রাজনীতি করা মেয়ে, আমি কিন্তু ভদ্র না। আমি বলে দিলাম আমি শিক্ষক, আমি প্রিন্সিপাল, আমি সেই দিকটা আলাদা পরিচয়। খানকির বলা যদি আমার পিছনে লাগে আমি কিন্তু তার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। না আপনার বোধহয় ওই যে জিপির মেম্বাররা এগুলি সরাই কিনা দেখেন। কোন মেম্বার আর কোন মার ভাতার আমার কিন্তু দেখার কোনো বিষয় না। কোন শুয়ারের বাচ্চা যদি আমার পিছনে লাগে আমি কিন্তু তাহলে দেশ ছাড়া করবো। আমি শুধু ভিকারুন্নেসা ছাড়া না, আমি দেশ ছাড়া করবো। ঠিক আছে আপা, এটা ভালো। এখন আমি অনেক সহ্য করছি। আমি কালকে সত্যির কাছে বলে আসছি, সত্যি সত্যি মন্ত্রী তোমাকে খুবই ভালোবাসে, আমি এই জায়গায় থাকবো। আমরা তো স্যার আমার বলে খাটিয়ে একটু জায়গায় দেন ব্যবস্থা করে তুমি এখানে থাকবো, তুমি যোগ্য মন্ত্রী তোমাকে খুবই পছন্দ করছে, আমি জানি। আচ্ছা, এখন সরকার তখন আমার পিছনে লাগে আমি কিন্তু দাও দিয়ে কোপাবো তাকে, সোজা কথা। আমার দল আছে, আমার বাহিনী আছে, আমার ছাত্রলীগ আছে, আমার যুবলীগ আছে, আমার যুব মহিলা লীগ আছে। আমরা আবার আগের চরিত্রে চলে যাবেন মুকুলাপা? হ্যাঁ 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 যাবো যাবো। আমি কিন্তু একদম আমি কিন্তু গুলি করা মানুষ, রিভলভার নিয়ে ব্যাগের মধ্যে রাখা মানুষ। আমার পিস্তল বালিশের নিচে থাকতো, সারা রাত আমার পিস্তল বালিশের নিচে থাকতো। আমি কিন্তু নাজমারে ফোন করে কইতাছি যে মুকুলাপা চিন্তা গেছে তুমি থামাও তোমার না। নাজমা আমারে বলছে যে কে তোরে ডিস্টার্ব করে আমার খালি বলিস। আমার নাজমার লাগবে না, নাজমার গ্রুপের ছোট মেয়ে কালকে আমারে পরশুদিন অফিসে বসতে পারে আমারে বলছে আপা আসবেন, আমরা কাপড় খুলে রাস্তার মধ্যে রাইখে পিটাবো তারে। তারা তোমার দুঃসাহস আপনার বিরুদ্ধে কথা বলে আর আপনাকে ডিস্টার্ব করে, ঘরের থেকে টাইমে বাড়ি করে রাস্তার মধ্যে পিটে কাপড় খুলে ফেলাবো। আমার সম্পর্কে লেখে আমার ঢাকা বোতলটা ফেরল দিতে চাইনিজ খাবার খাওয়াইছে, আর আমার সম্পর্কে লেখে প্রিন্সিপাল অফিস করে কোন কুত্তার বাচ্চার মায়ের কোন ই করছি আমি আমার অফিস করি সচিবকে বললাম করোনার মধ্যে করোনার মধ্যে আমার বারান্দার অফিস আমি 24 ঘন্টায় 10-12 ঘন্টায় বসে থাকি আমার চারটে দিনের মধ্যে। আমি অফিসে যাই, রাউন্ড দিয়ে চলে আসি, কর্মচারীরা ঠিক মতো আসে। করোনার মধ্যে অফিস নিয়ম নাই। আমার নিষেধ করছে সারা বাংলাদেশ যে তোমরা করোনার মধ্যে লকডাউনের মধ্যে বিশেষ করে অফিস খোলা রাখবে না, তাহলে করোনা ছড়াবে। কোন কুত্তার বাচ্চার কি যায় আসে, কোন শুয়ারের বাচ্চার কি যায় আসে? আমি অফিসে না বলে মাগির বাচ্চারাকে আমার চায়, শুয়ারের বাচ্চারাকে আমার জায়গা থেকে মজা পায়। কুত্তার বাচ্চাদের আসতে পারে, কোন কুত্তার বাচ্চারা তাই আমি অফিসে বসে অফিস করি, তাদের আসতে পারেন মাগির ছেলে মাগির শুয়ারের বাচ্চা। অফিসে আমি কিন্তু জীবন কথা আমার অভাব। আমি তো আছি শিক্ষা কাটার আসছি বলে কিন্তু আপনার 4 নম্বর গেটের অপোজিট হইলো আমার বাসা।
এত চিন্তা করেন কেন? আমার 2 মিনিট লাগবে যদি বসুন্ধরা না আমি থাকে কোনো আপনাকে। চিন্তা করি না, কারণ আমি নিজে শক্তিশালী। কোনো খানকির মাঝে কথায় আমি চলি না, হ্যাঁ, কোনো সুয়ার অবস্থার কথায় আমি চলি না, আমি কিন্তু নিজে শক্তিশালী। হ্যাঁ। দলটার আমি প্রেসিডেন্ট ছিলাম, মনে রেখে এই দলটা এখন সরকারে। যতদিন এই দলটা আছে ততদিন আমার পাওয়ার আছে। আমি কিন্তু টুকটা বাচ্চাদের রাস্তা নামে ল্যাংটা করে পিটাইতে থাকবো। তা আমার পারবেন। লাগবে না, আমার দলের মেয়েদের ডাকলে দলের ছেলেও লাগবে না, মেয়েদের ডাকলে মেয়েরা আমার চুল দাড়ি চিরার পুরো আমার প্যান্ট খুলে নামাই দেবে। আমার সম্পর্কে মিলে তুই শব্দ করে তো সাহস না পায়। আমি কিন্তু কোনো অন্যায়ের সাথে বসবাস করি না, এটা মনে রাখেন। তো নাসির যে দলে আমার নামে লেখে টুকটা বাচ্চাদের আমি অনেক সহ্য করছি। তাহলে নাসির যে সচিব সাহেব বলছি যে সচিব সাহেব বলছি স্যার অসভ্যরা আমার পিছনে লাগে, আমার আপনি ঢাকা বোর্ডে কোচিং দিয়ে দেন, তার বছর তোমাকে মন্ত্রী পছন্দ করে। হ্যাঁ। আমার যদি যখন এখানে থাকতেই হবে লই আমি থাকবো। না এখন আমি তো ঘটনা চিন্তা যে করেছি, আমি চিন্তা নাসির যে এত চিল্লাচিল্লি করলো, আপনি নাসিরের কিছু কইলেন না কেন? কোন নাসি ফাসির আমি চিনি না, নাসিরে কি বলবো সেটা আমি বুঝি। কোনো কুত্তা কথা বলে আমার পিছনে লাগে না, আপনি নিষেধ করে দিয়ে আপনার সাথে যারাই বলবে নিষেধ করে দিয়ে। না তা তো বলবো, আপনি রোববারে স্কুলে আইলে আমার একটু ফোন করেন। আমি কি করবো না করবো আমার এখতিয়ার। আমি বসবো কি না বসবো, আমি সচিবকে বলছি যে সচিব স্যার আমি এই আমার অফিসে বাসায় বসে অফিস করি। বলে তোমার বাসাটা দেয়া হয়েছে যে বাসায় বসে অফিস করবা, যখন সুবিধা অফিসে যাবে তখন সুবিধা, এখন করোনার মধ্যে হ্যাঁ, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। ফলে আমরা অফিস করি না, আমি মাসে একবার দুবার আসি জরুরি মিটিং থাকলে। হ্যাঁ। আর প্রত্যেক বাচ্চারা সারাক্ষণ আমি অফিসে যাই না, অফিসে মারবো কি করছি না কেন